ছুটির দিনে সারা দেশে জমজমাট ভোটের প্রচার। শহর পাড়া মহল্লার অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন প্রতিশ্রুতির বন্যা। ঢাকায় প্রথমবার নির্বাচনী প্রচারে তারেক রহমান। ভাসানটেকের জনসভায় স্ত্রী জুবাইদা রহমান সহ যোগ দিলেন বিএনপি চেয়ারম্যান। জামায়াতের কাছে কোনো কার্ড নেই, জনগণই তাদের কার্ড। ভোট ডাকাতির চেষ্টা রুখে দেওয়ার আহ্বান দলটির আমিরের। 12ই ফেব্রুয়ারির ভোট হবে আগামীর সব নির্বাচনের মানদণ্ড, দাবি প্রধান উপদেষ্টার। যারা জিতবে তাদের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার অভিযোগ ওয়াশিংটনের। এবং টি-20 বিশ্বকাপ না খেললে 330 কোটি টাকার লোকসানে পড়বে বিসিবি। বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যার পরও ভারতে ম্যাচ, আইসিসির সিদ্ধান্তে প্রশ্ন উপদেষ্টার। ছুটির দিনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটার টানার চেষ্টায় তারা। ঢাকায় প্রচারণায় নেমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির প্রার্থীরা। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 10 দলীয় জোটের জনজোয়ারে ভয় পেয়ে আতঙ্ক ছড়াচ্ছে একটি দল। ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে হুঁশিয়ারি দেন। শুক্রবার ছুটির দিন সকাল থেকেই ভোটের প্রচারে নামেন ঢাকার অনেক প্রার্থী। শাহজাদপুরে নির্বাচনী প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তার অভিযোগ, জনজোয়ারে ভয় পেয়ে একটি দল আতঙ্ক ছড়াচ্ছে। এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। কেরানীগঞ্জে প্রচার চালানোর সময় ঢাকা 2 আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে জড়িত ফ্যাসিস্ট ও তার দোসররা। এরই অংশ হিসেবে কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করা হয়েছে। যখনই একটি গোষ্ঠী ফ্যাসিস্ট এবং তাদের প্রেতাত্মারা দেখছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। দ্বিতীয় দিনে ভোটের প্রচারে নেমে ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন, ঢাকার সব আসনে জামায়াতের জামানত বাজেয়াপ্ত হতে পারে। প্রতিশ্রুতি দেন, জয়ী হলে এলাকায় পরিকল্পিত উন্নয়নের। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না, সেটা জামাত হোক বা ইয়েই হোক, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন। গণসংযোগের সময় বিএনপি প্রার্থী আমিনুল হক বলেন, কেউ কেউ ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে। যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে, তারা রীতিমতো ধর্মকে ব্যবহার করে তারা মিথ্যাচার করছে, তারা ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছে। এদিকে জুমার নামাজের পর নিজ এলাকাতে প্রচারণায় নেমে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, বিশেষ দুটি দলকে সমর্থন দিচ্ছে সরকার। তারা উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে চায়। দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে। এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য, যেটা আমরা প্রশ্রয় দেব না। নির্বাচনী প্রচারণা শুরুর পর কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলির ঘটনায় শঙ্কা জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন, আমরা যুক্ত হচ্ছি তার বক্তব্যে। সামনে একটু বসে পড়ো ভাই, তোমরা বসে পড়ো। আচ্ছা, আমার এই পাশে অনেক মা বোনেরা আছেন। আমি একজন বোনকে চাই যিনি গার্মেন্টসে কাজ করেন এবং অনেক দিন যাবৎ এই এলাকায় বসবাস করেন। কেউ আছেন কি এরকম মা বোনদের মধ্যে? এখানে আমি শুনেছি অনেক শ্রমিক। আপনি গার্মেন্টসে কাজ করেন? কেউ আছেন কি এখানে মা বোনদের মধ্যে?
আপনি কাজ করেন, এই এলাকায় থাকেন আপনি? আপনি কি এই এলাকায় থাকেন? আপনি কি এই এলাকায় থাকেন? মা বোনদের মধ্যে আচ্ছা একটু আসেন, আপনি আসেন, এদিকে আসেন, ওনাকে নিয়ে আসেন। আচ্ছা দাঁড়ান, 1 মিনিট, কথা শুনতে হবে। আমার এখান থেকে একজন মানুষকে দরকার, পুরুষ মানুষ, এই এলাকায় বহু বছর যাবৎ এই তো কথা না শুনলে তো হবে না, স্লোগান দিলে হবে না, তো চুপ করতে হবে। আস্তে 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 আস্তে। এইখানে পিছন দিকে, এখানে সামনে সব ইয়াং ছেলেমেয়েরা, একটু পেছন দিকে অনেক দিন ধরে এই এলাকায় আছেন, কোনো একটি পেশার সাথে জড়িত আছেন, দিনমজুরও হতে পারেন, রিক্সা চালকও হতে পারেন, ভ্যান চালকও হতে পারেন, গার্মেন্টসে কাজ করতে পারেন, ক্ষুদ্র মুদির দোকান মালিক হতে পারেন। এরকম একজন মানুষ দরকার আমার, যাই এই এলাকায় থাকেন। কে আছে দেখো তো, এরকম কে আছে? যেরকম বললাম, আপনি তো আমাদের দলের সাথে যুক্ত না, আপনাকে না, আমার সাধারণ মানুষ দরকার। সাধারণ মানুষের মধ্যে থেকে দল করেন এরকম মানুষ। না, ও তো দল করে, তো আমি দল করা মানুষ চাচ্ছি না, সাধারণ মানুষ চাচ্ছি, নিরপেক্ষ মানুষ চাচ্ছি। ও পেছন দিকে দেখো, একটু মধ্যবয়সী, মাঝবয়সী মানুষ চাচ্ছি। আপনি এই যে 2 হাত নাড়ছেন, সাদা ফোন হাতে, আপনি কি করেন? আসেন দেখি, এদিকে আসেন। ওই যে হলুদ রঙের পাঞ্জাবি পরা বোধহয়, এই যে বিজিবি সদস্য, আপনার পিছনে দেখেন একজন মানুষ আছে। হ্যাঁ, আপনার পিছনে ওই যে, না ওই যে পিছনে 2 হাত উঠিয়েছে, 2 হাত, রাইট, না, নেক্সট টু হিম, বিহাইন্ড হিম, এই যে, না এই রাইটে, হ্যাঁ এই যে, হ্যাঁ পুলিশ সদস্য যে হাত ধরেছে, পুলিশ সদস্য যার হাত ধরেছে, রাইট। আপনি আসেন তো ভাই, হ্যাঁ রাইট, ওই যে পুলিশ সদস্য যার হাত ধরেছে, উনি কই যে, আসেন আপা, এদিকে আসেন। আপনি কি দল করেন? না, দল করলে হবে না, সাধারণ মানুষ দরকার। বসেন আপনি। আচ্ছা ঠিক আছে, বসেন, এদিকে আসেন, একটা চেয়ার দাও তো, দাঁড়ান, একটা চেয়ার দাও। আচ্ছা ঠিক আছে, একটা চেয়ার এখানে বসেন আপনি। আরে বাবা, পাগল হচ্ছে না, এখন না, পরে, এখন ছবি না। আচ্ছা বোন, এখানে বসেন, এই চেয়ারটাতে বসেন। আচ্ছা ওই মানুষটা কোথায়? আরেকজনকে ডাকলাম যে, আরে আসলো না, ওখানে আটকে আছে কেন? এনায় তুমি গেলা তো। ওই তো মোটা করে মানুষটা, একটু মোটা করে, এই মোটা করে লোকটা নিয়ে আসো, যাও, ওই যে আসতেছে। আচ্ছা এখন আমার একজন ছাত্র দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো জায়গায় পড়ে, ছাত্র দরকার, কিন্তু অনেক দিন এই এলাকায় থাকে। একজন ছাত্র দরকার, কে আছে? রানিং স্টুডেন্ট হতে হবে, রানিং স্টুডেন্ট। হাত তুলতে হবে, হাত তুলে আমি একজনকে পিক করে নিচ্ছি। রানিং স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজ বা কোথাও পড়ে, স্টুডেন্ট হতে হবে, রানিং স্টুডেন্ট। আচ্ছা এই এলাকার ভোটার হতে হবে, এই এলাকার ভোটার। হ্যাঁ আচ্ছা আসো, আচ্ছা আসো, আসো। হ্যাঁ কে ভোটার না? ও ভোটার না, আপনি এখানকার ভোটার না? ও না, তাহলে হবে না, এখানকার ভোটার লাগবে, তাহলে তো হলো না, আরেকজনকে বাছাই করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, আসেন, এখানে একটা চেয়ার দাও, একটা প্লাস্টিকের চেয়ার বা লোহার চেয়ার, যেটাই হোক একটা দাও।
আচ্ছা বসো এখানে। আচ্ছা এই দাঁড়ান, নাম কি আপনার? এক মিনিট, এই দাঁড়ান না ভাই, কথা শুনতে বলতে দেন। মোহাম্মদ জুয়েল, বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। আর এখানে কই থাকেন? এখানে বেনারসি মাঠ, বেনারসি মাঠ কোন দিকে? এই যে ডাইন সাইডে। ডান সাইডে। জি, বেনারসি মাঠে। কি করেন? আমি ভ্যান চালাই, ভ্যান চালক। কতদিন থাকেন এখানে? এখানে প্রায় তো 30 বছর যাবত। এই লোক এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? ঠিক আছে, ঠিক বলছে। আচ্ছা আপনাদেরই তো একজন না, মানে আমাদেরই একজন। আমিও এলাকার ভোটার, আপনি এখানকার ভোটার? জি ভোটার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনি আমাকে এদিকে সামনে আসেন। আপনি আমাকে এখন বলেন, এই এলাকায় তো আমি প্রার্থী, বিএনপির প্রার্থী। জি জি। এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না। জি না। আমার কাছে কি আসে, কারণ আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনি তো এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসাবে। ইনশাআল্লাহ আমাদের তো এখানে এখন তাহলে আমাকে বলেন কি সমস্যা, এই এলাকার কি করতে হবে, কি কি প্রয়োজন? এই এলাকায় আমরা একটা বস্তিবাসী, এখানে আমাদের একটা এটা বস্তি কাছে আছে। নিতে হবে, কাছে নেন। আমরা বস্তিতে থাকি, বসবাস করি। এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো, ওনাদের এই বস্তিবাসীর। মূল চাওয়াটা কি আপনাদের? কি জি, সমস্যা? মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারেন, তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে। এইটাই হলো আমাদের চাওয়া। এটা মূল চাওয়া। এখানে আমরা বস্তিবাসী। আচ্ছা আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল। জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে, এইটার সাথে কারা কারা আপনারা একমত? হাত তুলেন তো, এই এলাকার মানুষ কারা কারা একমত? এদিকে আপনারা একমত জুয়েলের সাথে? এদিকে একমত? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে পুনর্বাসন গেল, আরেকটা আর হলো আমাদের এখানে যারা গরিব মানুষ আছে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, ওনাদেরকে সহযোগিতা করতে হবে। কি এবং করতে হবে? কি? ভয় পাবার কিছু নাই, হ্যাঁ ধীরে সুস্থে সাহস করে হ্যাঁ। বলেন। কোনো ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই, কেউ কিছু বলবে না। জি না, জি না। বলেন কি সমস্যা আছে? সমস্যা স্যার, এই রাস্তাঘাটের সমস্যা আছে? রাস্তাঘাটে অনেক সমস্যা আছে আমাদের ভিতরে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এগুলো ঠিক করতে হবে, ঠিক করতে হবে। উন্নয়ন করতে হবে। কিন্তু জি। মূল সমস্যা কি? পুনর্বাসন। জি জি, আমাদের মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন প্রকল্প করতে আচ্ছা হবে, ঠিক আছে, এইটাই মূল সমস্যা। ওকে। আচ্ছা এবার বসেন আপনি। আচ্ছা বোন আপনি আসেন। আপনি কি এলাকার ভোটার? এটা ধরেন, মাইকটা নেন, এই মাইকটা ধরেন। আপনি এলাকার ভোটার? ভাইয়া আমি এলাকার ভোটার না। ভোটার না? না, মিথ্যা কথা তাহলে- বলবো না, আমি আসছি আপনাকে শুধু একটু দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য। আচ্ছা আমি এখন এই দেখেছেন? জি আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। এখন বসেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করবো না, তাহলে আমি চলে যাব। আপনি চলে যান। জি থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, কিন্তু মা বোনদের মধ্যে থেকে একজনকে প্রয়োজন আমার, যে এই এলাকার ভোটার। স্টুডেন্ট? স্টুডেন্ট স্টুডেন্ট না? আচ্ছা ঠিক আছে, আসো। ওয়ালাইকুম আসসালাম। এটা নাও। তুমি স্টুডেন্ট? হ্যাঁ আমি স্টুডেন্ট। কোথায় পড়ো? আমি ইউনিভার্সিটি অফ এশিয়া এটা কাছে নিতে হবে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট, ইংলিশ আচ্ছা ডিপার্টমেন্টে। এটা কোথায়? এটা হচ্ছে ফার্ম গেট, গ্রিন রোডের এখানে, আচ্ছা। পান্থপথে। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে পুরান কচু খেতে থাকি। পুরান কচু খেতে? জি। এটা তো ভাষানটেকের বাইরে পড়লো। ক্যান্টনমেন্টের অপোজিটে পুরান কচু ক্ষেত, মুসলিম তাহলে মডার্ন তুমি কি এরিয়াটা। ভাষানটেকের সমস্যা কি জানো? আমাদের এইদিকে তো স্লাম এরিয়া, মানে বলতে বস্তি এরিয়াটা বেশি, তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর, গুছানো পরিবেশ, সুন্দর পরিবেশ। তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো, সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত, সুন্দর দেখা যেত, মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুক্ষেত এরিয়াটা, ভাষানটেক এরিয়াটা 17 আসনের অন্তর্ভুক্ত আছে, এটা দেখতেও ভালো লাগবে, মানুষের কাছে বলতেও ভালো লাগবে। আচ্ছা তোমার নামই তো জিজ্ঞেস করিনি। আমার নাম হেনা আক্তার মিম। আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আহমেদ। আচ্ছা এই যে আমাদের এই বোন একটা কথা বললো, এইটার সাথে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত? একমত, ঠিক বলছে? আচ্ছা ঠিক আছে, ওকে বসো তুমি এবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন না, আপনি আসেন। আপনি এলাকার ভোটার? ক্যান্টনমেন্টের ভোটার। আমি যাচ্ছি এইখানকার ভোটার, এইখানকার মানুষ। বসেন আপনি, আসেন এদিকে আসেন। এই ভাষানটেকের ভোটার আপনি? হ্যাঁ, ক্যান্টনমেন্ট আমার নির্বাচনী এলাকা জানি, কিন্তু আমি এই ভাষানটেকবাসী যাচ্ছি, এইখানকার মানুষ যাচ্ছি। বাট আপনি এইখানকার না।
তাহলে আমি পরে কথা বলবো আপনার সাথে। ভোটের প্রচারে প্রতিদ্বন্দ্বীর সমালোচনার পাশাপাশি নানা কৌশল নিচ্ছেন প্রার্থীরা। একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলেও অভিযোগ বিএনপির। আর জামায়াত বলছে সমালোচনার কিছু না পেয়ে তাদের নিয়ে ফতোয়া দিচ্ছেন একটি বড় দলের নেতা। ভোটারদের মন জয় দ্বিতীয় দিনের প্রচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। রাজশাহীর কাটাখালী ও কাপাসিয়া এলাকায় শুক্রবার সকালে গণসংযোগ শুরু করেন রাজশাহী ৩ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারা এগিয়ে নিতে ভোট চান ধানের শীষে। আর রাজশাহী ২ আসনে বিএনপির মিজানুর রহমান মিনুর পক্ষে নগরীর সাহেব বাজারে প্রচারে নামেন নেতাকর্মীরা। বিএনপি সরকারই উন্নয়ন করে, বিএনপি সরকারের নিরাপত্তা নিশ্চিত করে, তাই আগামী দিনেও এই আশাতেই এই ভরসাতেই রাজশাহীর মানুষ প্রস্তুত হয়ে গেছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য। যে রাষ্ট্র অচল হয়ে গেছে, যে রাষ্ট্র অকার্য হয়ে গেছে, সেই রাষ্ট্র মেলার মতো যে ৩১ দফা, সেটার প্রতি ব্যাপক সাড়া। হবিগঞ্জ ৩ আসনের গোপাই ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী জিকে কাউচ। ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট চান ধানের শীষে। প্রচারণার দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব ও ১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি দল ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চায়, তবে বিএনপি তা চায় না। আমরা বাংলাদেশে বিশ্বাস করি, বাংলাদেশ স্বাধীনতাতে বিশ্বাস করি, গণতন্ত্র বিশ্বাস করি, আমরা তো বিভাজনের রাজনীতি বিশ্বাস করি না, ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না। নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়ায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। সুতরাং আমরা বাংলাদেশের পক্ষের শক্তি, যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারত পালিয়ে গেছে। আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে, তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, তাদেরকে কি আসতে দিতে পারবেন? খুলনায় গণসংযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সমালোচনার কিছু না পেয়ে জামায়াতকে নিয়ে ফতোয়া দিচ্ছে একটি বড় দলের নেতা। এবার নির্বাচনে ইসলাম, জুলাই ও মুক্তিযুদ্ধের চেতনা এক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের একটা বড় দলের একজন নেতা লন্ডন থেকে মুফতির মতো হয়ে ফতোয়া জারি করেছে কাল, বলে জামাত ইসলামের লোকেরা কুফরি করতেছে, সারা দুনিয়ার দুর্নীতি করে তোমরা 5 বার এই দেশকে মানুষের কাছে কলঙ্কিত করেছে। হাওয়া ভবন করেছিল, যে হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া। আমরা তো সে কথা বলি না তোমাদের সম্মানের দিকে তাকিয়ে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি, বিহারমন্ডল, মোহনপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে ভোট চান শাপলাকলিতে। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। গত 1.5 বছরে আমি কিংবা আমার লোক বা 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য কোনো দেয়া নাই। বরিশালের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দরজায়। বিএম কলেজ মাঠে পূজার মাঠ ঘুরে দেখার পাশাপাশি ভোটের প্রচার করেন বাসুদের প্রার্থী মনীষা চক্রবর্তী। জনগণের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠার পরিবেশ থাকার যথেষ্ট কারণ আছে, কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট উদ্যোগ নিয়ে মাঠে আছে বলে মনে হচ্ছে না, এবং বিভিন্ন সময় বিভিন্ন মব ভায়োলেন্স, সেগুলি নিয়ন্ত্রণে কিন্তু আমরা যথেষ্ট উদ্যোগ দেখছি না। এছাড়া অন্যান্য আসনগুলোতেও গণসংযোগ করেন প্রার্থীরা। এখন ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। জামায়াতের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষই তাদের কার্ড। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানো হবে। উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় সুগার মিল মাঠে জামায়াত সহ 10 দলের এই নির্বাচনী জনসভা। শুক্রবার থেকে দলে দলে আসতে থাকেন নেতাকর্মী, সমর্থকরা। বেলা 12:30টার দিকে এই আয়োজনে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভায় পঞ্চগড় 1 আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবারিদের বয়কট করতে হবে। আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়, যারা দিনের বেলা নির্বাচনের আগের 2 মাস জনদরদী হয়ে উঠে, নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ষড়যন্ত্র করে উত্তরের এই জেলাগুলোকে বঞ্চিত করে রাখা হয়েছে, এবার পরিবর্তনের সময়। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়,
সমর্থনে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে সরকার গঠন করতে পারে। আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের মানুষের বিপদের সময় পালিয়ে যায় না জামায়াত ইসলামী। ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলা ওদের পেটের ভিতরে হাত ঢুকেই আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। জনসভায় বক্তারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার দাবি জানান। পরে দিনাজপুর শহরের গোরে শহীদ ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। জাগ্রত জনতার কণ্ঠস্বর। বলেন, যুগের পর যুগ দিনাজপুর অঞ্চলের মানুষের সাথে বৈষম্য হয়েছে। এ সময় শফিকুর রহমান আশ্বাস দেন, সরকার গঠনের সুযোগ পেলে দিনাজপুরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। যদি আমরা আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই, তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকার একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এ সময় মার্কিন রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে জানান, নির্বাচনে যে দলই জয়ী হবে তাদের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী। শ্রম আইনের সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় মাঝপথে অনেকটা হঠাৎ করেই নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন এনেছে কমিশন। দেশের ভেতরের পোস্টাল ব্যালটে সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রতীকগুলোই শুধু থাকবে। এই পরিবর্তনের ফলে দেশের ভেতরের পোস্টাল ব্যালটে সব প্রতীক থাকছে না। বৃহস্পতিবার পরিচালনা বিধিমালার ওই সংশোধনীতে এসআরও জারি করে আইন মন্ত্রণালয়। ইসির দাবি, নির্বাচনী কাজের সুবিধার্থে এসব সংশোধনী আনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 256, কুমিল্লা 8-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 8 আসনে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে যিনি মনোনীত প্রার্থী। কথা বলবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন, তার প্রস্তুতি কেমন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই আমি একটু জানিয়ে রাখতে চাই যে আপনারা যখন ভোটারদের কাছে যাচ্ছেন, আপনাদের মতো আরও অনেক ইসলামী দল রয়েছে, আর অন্যান্য দল রয়েছে, আসলে দাঁড়িপাল্লাকে কেন বেছে নেবে? জি, আমি স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে বরুড়ার মানুষ, কুমিল্লা 8 বরুড়া আমার নির্বাচনী এলাকা, এই এলাকার প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক শ্রেণীর মানুষ আমাদেরকে গ্রহণ করছে, রিসিভ করছে, অ্যাকসেপ্ট করছে। কারণ হচ্ছে আমরা শান্তিপ্রিয় মানুষ সহজে বুঝে ফেলেছে বাংলাদেশের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর প্রয়োজন। কারণ বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল, কোনো প্রতিশোধ পরায়ণের দল নয়। এই দল সৎ যোগ্য নেতৃত্ব তৈরি করে, পাশাপাশি এই দেশকে গড়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে। আমাদের আমির জামাত থেকে শুরু করে সাধারণ একজন কর্মী পর্যন্ত একটা আদর্শ লালন করে। সে আদর্শটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সেই আদর্শকে আমরা ধারণ করি বলে এবং আমরা এটা লালন করি বলে এই দেশের মানুষ আমাদেরকে গ্রহণ করছে। আমার বরুড়ার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের বরুড়ার মানুষ ইসলাম প্রিয়, নাম্বার 1। আমি যেহেতু একজন আলেম, আল্লাহ তাআলার খাস রহমত, আবার আমি ইংরেজি শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি সর্বোচ্চ ডিগ্রি মাস্টার ডিগ্রি অর্জন করি, আবার মালয়েশিয়া বাইনারি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেছি। ফলে বরুড়ার মানুষ আমাকে খুব ইজিলি আন্তরিকভাবে অ্যাকসেপ্ট করছে। সেটা আমরা বুঝতে পারলাম যে মেনে নিচ্ছে, কিন্তু এরপরেও ইসলামিক দলগুলো রয়েছে, অন্যান্য দল রয়েছে। আসলে আপনারা
হাত পাকার সঙ্গে ছিলেন, সেটাও আলাদা হয়ে গেছেন। সেক্ষেত্রে কি ভোটটা কি ভাগ হয়ে যাবে কিনা, দ্বিধাদ্বন্দ্বে পড়েছে কিনা? যে বরুড়াতে এই অবস্থা নাই। বরুড়া সকলেই দাঁড়িপাল্লার কথা চিন্তা করে, মার্কা চিনে খুব ভালো করে, জামাত ইসলামীকে চিনে ভালো করে। এই জন্য এতে আমাদের কোনো বিচলিত হওয়ার কিছু নেই। আপনার এই আসনটি নিয়ে কী ধরনের পরিকল্পনা, কী ধরনের প্রতিশ্রুতি দিবেন? আসন নিয়ে পরিকল্পনা, প্রথমে শিক্ষার ক্ষেত্রে আমি অবদান রাখবো, যেহেতু আমি একজন শিক্ষাবিদ। দ্বিতীয়ত যুব সমাজের জন্য আমি কাজ করব, যাতে একদিকে সার্টিফিকেট পায়, আরেকদিকে তারা কর্মসংস্থান পায়। তৃতীয়ত আমাদের কৃষকরা যাদের ন্যায্য পাওনাটা পায়। এক্ষেত্রে সবচেয়ে বড় অভাব হলো কৃষকরা যে শ্রম দেয়, যে তাদের অর্থ ব্যয় করে উৎপাদনের ক্ষেত্রে, সেটা ব্যাক করে পায় না তারা, বিভিন্ন কারণেই পায় না। সেটা আপনারা জানেন, সিন্ডিকেট আছে, ব্যবসায়ী সিন্ডিকেট, এই সেই তাদের পুঁজি তারা অর্জন করে যে ব্যয় করে, সেটা তারা আহরণ করতে পারে না। আমাদের বউরা কিন্তু কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি উর্বর জমি। এই জন্য আমি কৃষিক্ষেত্রের কৃষকদের জন্য স্পেশালি ব্যবস্থা করব। এরপরে তৃতীয় হচ্ছে মাদক সন্ত্রাসী যারা করে তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করব। চাঁদাবাজ যারা, তাদের অতিষ্ঠ হয়ে গেছে বাংলাদেশের মানুষ। আমাদের বরুড়ার সর্বস্তরের মানুষই চাঁদাবাজের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে তারা আমাকে অ্যাকসেপ্ট করছে। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার এবং সবসময় আমরা এক্ষেত্রে সজাগ থাকি। কোথায় চাঁদাবাজি হচ্ছে তার বিরোধিতা করি, তার প্রতিবাদ করি। এইসব কারণে মানুষ প্র্যাকটিক্যালি দেখছে আমাদের চরিত্র, আমাদের আচরণ, আমাদের ভূমিকা। আমরা কারো উপর অত্যাচার করি না, কারো উপর জুলুম করি না, কারো উপর আমরা চাঁদাবাজি করি না। নারী ভোটাররা কি বলছেন? নারী ভোটাররা এত চমৎকারভাবে অ্যাকসেপ্ট করছে, যেটা কল্পনাতীত। তারা চাচ্ছে সোজা কথা, আমরা ইসলাম চাই, আমরা দাঁড়িপাল্লা মার্কা চাই, আমরা জামাত ইসলামীকে একবার দেখতে চাই। তারা আন্তরিকভাবে এটা অনুসরণ করছে, ফলো করছে এবং চিন্তা তাদের অন্তরের ভিতরে, এটা তারা খুব সিরিয়াসলি গ্রহণ করছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ে সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।